আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের একটি মজার বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আইটি নিয়ে। অবভিয়াসলি এটা একটা এক্সাইটিং বিষয়। আমি যে বিষয়টি শেয়ার করবো সেটি হচ্ছে যে আগের আইটি আর বর্তমান আইটি তফাৎটা কোথায়। আগের দিনের আইটিটা অর্থাৎ কম্পিউটার সেক্টরটা ছিল ঠিক একেবারেই মানে ছোট পরিসরে। ধরুন তখনকার ফ্লপি ডিস্ক, এখনকার জেনারেশন নামই জানে না। সেট আপ কিভাবে হতো, উইন্ডোজটা কিরকম ছিল, এখনকার উইন্ডোজটা কিরকম, হার্ডওয়্যার গুলা কিরকম ছিল, মাদারবোর্ডটা কিরকম ছিল, হার্ড ডিস্কটা কিরকম ছিল, আর এখনকার হার্ড ডিস্ক গুলো কিরকম, অ্যাসেম্বলিংটা কিভাবে করা হতো। তখন ছিল সকেট প্রসেসর, জাম্পারিং করতে হতো মাদারবোর্ডে, আলাদা করে স্ল্যাব এবং মাস্টার কেবল জাম্পারিং করতে হতো, একাধিক স্ল্যাব হার্ড ডিস্ক মাস্টার হার্ড ডিস্ককে জাম্পারিং করতে হতো। এখনকার এই আপডেট টেকনোলজিতে কিন্তু এগুলো কিছুই নেই। এখন একদম সহজ, যে কেউ ইচ্ছা করলেই কম্পিউটারটা কিনে নিজেই অ্যাসেম্বলিং করতে পারে, যেটা আগে খুবই ডিফিকাল্ট ছিল। একটা হার্ড ডিস্ক পার্টিশন করতে তাকে ডস মোডে যে টাইপ করে পার্টিশন করতে হতো, ফরম্যাট করতে হতো আলাদা কমান্ড করে, সেই সময় লাগতো। এখন সেগুলো একেবারেই চলে গেছে। এটা সময়ের ব্যবধানে, প্রযুক্তির কল্যাণে, গতানুগতিক অবস্থান থেকে অনেক আপডেট হয়েছে। আমরা যখন শুরুতে কম্পিউটার ব্যবহার করেছি সেই সময় 1.44 MB ছিল এক একটা ফ্লপি ডিস্ক। হার্ড ডিস্ক সর্বোচ্চ ছিল 2 GB, 3 GB, 1.5 GB, 1 GB। তখনকার উইন্ডোজ সেট আপ ফ্লপি ডিস্ক দিয়েও করেছি। আর তখন উইন্ডোজ ছিল মানে একেবারেই সাদা মাটা। আমরা সাদা কালো মনিটর দিয়ে কাজ শুরু করেছিলাম। তখনকার সফটওয়্যার ছিল ওয়ার্ড পারফেক্ট, ওয়ার্ড স্টার, লোটাস 123। যেটা আমরা এক্সেল করছি সেটা তখন ছিল লোটাস 123। এবং ডিবেস ছিল, যেটা আমরা এখন এসকিউএল সার্ভার দিয়ে কাজ করি। তখন ম্যানুয়ালি আমাদেরকে সেগুলো করতে হয়েছে। তো তখন একটা কম্পিউটার দেখা, রুমে ঢুকা, হাত পা ধুয়ে এসি রুমে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে হতো। একটা ভয়ে ছিলাম। আসলে ভয়টা তখন নতুন প্রযুক্তি, নতুন জিনিস, একেবারে কি একটা আতঙ্ক তৈরি করে রাখতো তখনকার স্যারেরা বা যারা এটা দিয়ে কাজ করতো। এখন কিন্তু একেবারেই সহজ হয়ে গেছে। তো তখনকার সময়ের কম্পিউটার গুলো আর এখনকার গুলোর মধ্যে মানে কনফিগারেশন তো অনেক আপডেট হয়েছেই, সেই সাথে মানে কাজের ধরন এবং তার যে ক্যাপাসিটি সেটা অনেক রিচ। তো যাই হোক, মানে আসলে তখনকার অনেক কষ্ট ছিল কাজ করা। একটা উইন্ডোজ সেট আপ করতে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগতো। একটা প্রিন্টার ইনস্টল করতে 3টা ফ্লপি ডিস্ক দিয়ে, ডিস্ক 1, ডিস্ক 2, ডিস্ক 3 দিয়ে এটা শেষ করতে হতো। এটা আসলে এক ধরনের মজাই ছিল। এখন যেমন আমরা এক ক্লিকে জিপ করে রাখা ফাইল, ডাউনলোড করা ফাইল নিয়ে মুহূর্তের মধ্যে আমরা সেটা করে ফেলতে পারি। এটা চেঞ্জটা বেসিক্যালি আসছে ইন্টারনেটের কল্যাণে। ইন্টারনেটটা এমন ভাবে আমাদেরকে হেল্প করেছে, যার কল্যাণে আমরা কিন্তু খুব দ্রুততম সময়ে সবকিছু কানেক্ট করতে পারতেছি। এবং আমাদের এই নিউ জেনারেশনের কাছে যে এখন যে আমাদের সোশ্যাল মিডিয়ার যে অ্যাপগুলো আছে, এগুলো অনেক বেশি মানে ইউজার ফ্রেন্ডলি করা হয়েছে, যার ধরুন তরুণ প্রজন্ম একেবারেই লুফিয়ে নিয়েছে। আমরা ধরুন ফেসবুকের কথাই বলেন, ইনস্টাগ্রাম বলেন, ইউটিউব বলেন, দেখা যাচ্ছে যে এইটা এখন এমন ভাবে চলে আসছে, একদিন যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম বন্ধ থাকে তাহলে দেখা গেছে যে সেটা মানে অনেকের মাথায় কাজ করবে না, বিরক্তিকর মনে করবে, মানে তার ভিতরে একদম মানে নেশার মতো চলে আসছে। এটা আসলে মানে তখন ছিল না, মানে আগের সময়ের কম্পিউটার বা নেট নিয়ে। তো যাই হোক, মানে আসলে বিষয়গুলো এই জন্য বললাম যে দুটোর মধ্যে তফাৎটা এরকম আসছে। তো বিষয়গুলো আসলে মনে হলো যে মানে নতুন প্রজন্মের কাছে একটু শেয়ার করি। তো আশা করি আমার ছোট্ট ভিডিওটি সবার ভালো লাগবে। যদি আপনাদের ভালো লাগে তাহলে কন্টিনিউ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, যাতে করে এরকম ভিডিও আপনারা আরো দিতে পারি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।